বিগত বেশ কয়েকটি জাতীয় নির্বাচনে দেশি বিদেশি পর্যবেক্ষকদের ভূমিকা যখন পক্ষপাতদুষ্ট, তখন আগামী নির্বাচন সামনে রেখে পর্যবেক্ষক সংস্থা নিয়োগে কাজ করছে নির্বাচন কমিশন। এরই মধ্যে দেশীয় পর্যায়ে ৭৩ ব্যক্তি বা সংস্থাকে প্রাথমিকভাবে তালিকায় রাখা হলেও বিদেশি পর্যবেক্ষক নিয়োগে বিভিন্ন বিষয় পর্যালোচনা করা হচ্ছে। এমন প্রেক্ষাপটে নির্বাচন ভবনে ইউরোপীয় ইউনিয়নের প্রাক নির্বাচনী বিশেষজ্ঞ দলের সাথে বৈঠকে ইসি সচিব আক্তার আহমেদ। বৈঠক শেষে সাংবাদিকদের সাথে কথা বলেন ইসি সচিব, জানান তফসিল ঘোষণার পর কয়েক ধাপে ১৫০ পর্যবেক্ষক পাঠাতে চায় ইউরোপীয় ইউনিয়ন। এতে ইইউ পররাষ্ট্র মন্ত্রণালয় এবং নির্বাচন কমিশনের মধ্যে একটি ত্রিপক্ষীয় সমঝোতা স্মারক স্বাক্ষর হবে। ভোট কেন্দ্রে ঢুকতে পারবেন কিনা, ভোট প্রদান যে গোপন কক্ষ সেটা সম্পর্কে জানতে চেয়েছেন, সেটা কিভাবে অর্গানাইজ করা হয় সেটা জানতে চেয়েছেন। তারপরে আপনার ভোট কাউন্টিং এর সময় থাকতে পারবেন কিনা, এই সমস্ত জিনিসগুলো করেছেন। আক্তার আহমেদ জানান, ইইউ প্রতিনিধি দল চট্টগ্রাম এবং সৈয়দপুর সফর করে নির্বাচন কমিশনের কাজের গতিকে সন্তোষজনক মনে করছে। আমাদের কাজের যে অগ্রগতি আসছে সেটা সন্তোষজনক। ওনাদের অবজারভেশন আমাদের সাথে এবং ফার্দার ক্লারিফিকেশন নিয়ে ওনারা আজকে ফিরে যাচ্ছেন, কালকে ফিরে যাবেন এবং যাওয়ার পরে ওনারা বোধহয় একটা প্রতিবেদন পাঠাবেন। এর আগে সিএসির সাথে সাক্ষাৎ করে ব্রিটিশ হাই কমিশনার সারা কুক প্রায় ১ ঘন্টার বৈঠক শেষে গণমাধ্যমের সাথে কথা বলেন তিনি। জানান, ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে ইসিকে সব ধরনের সহায়তা করবে যুক্তরাজ্য। The UK welcomes the announcement made by the Chief Advisor a few months ago of national elections in Bangladesh. And today's meeting with the Election Commissioner, we had a very good discussion, and I reaffirmed the UK's support for free, fair, credible and peaceful elections here in Bangladesh next year. তবে নির্বাচন অংশগ্রহণমূলক হওয়ার পরিবেশ রয়েছে কিনা এমন প্রশ্ন এড়িয়ে যান ব্রিটিশ হাই কমিশনার। Thank you very much. মিয়া আমিরুল, এখন, ঢাকা। কালার এক্সপার্ট, জর্জ স্যাপ এবং মাইল্ড অন হ্যান্ডস টেকনোলজি সমৃদ্ধ অরিক্স ক্রিস্টাল ওয়াশ আপনার লন্ড্রি এক্সপার্ট।